আলাইকুম। সবাইকে রমজান মোবারক। আসলে আমরা জাতি হিসাবে খুব অদম, খুব অকৃতজ্ঞ। বড় লজ্জাজনক ব্যাপার হলো, যখন আমরা কোনো রাজনীতিক অপশাসনের মধ্যে থাকি, দুর্নীতির মধ্যে থাকি, আমরা হামলা মামলার শিকার হই, তখন কিন্তু আমাদের মধ্যে কত আবেগ কাজ করে। আমরা যারা বিরোধী পক্ষ আছি তারা খুব সৎ না, আমরা সৎ লোকের শাসন চাই, আমরা এই দলের পদত্যাগ চাই, এই দলের পতন চাই, এই সরকার বালা না, ওই সরকার বালা না, এই সরকার আইলে ভালো হইব, আমরা নতুন বাংলাদেশ চাই, সব কিছু আমরা চাইতে পারি। কিন্তু আমরা দেখেন, যখনই কোনো একটা সুযোগ আসে, কোনো ওই স্বৈরাচার যখন ফালাই দেয়, ওই সরকার যখন পতন হয় কিংবা ওই সরকারের যখন ফালাই দেয়, তখন কিন্তু আমরা হিসাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফল্টি মারি। আমরা 200 টাকার বিনিময়ে আমরা 200 টাকার লোভ সামলাতে পারি না। ওই সময়টাতে আমরা মাত্র 200 টাকার লোভ সামলাতে পারি না। আমরা আমাদের অতীত যে নির্যাতনের কথাটা ভুলে যাই। আমরা ঘুরে গেলে সেম ওই তাদেরকে ভোট দিই, যারা দেখবেন যে দুর্নীতির লগে যুক্ত, যারা দেখবেন যে ঋণ খেলাপির লগে যুক্ত, যারা দেখবেন যে আপনার নির্যাতন মামলার ব্যবসা করে, মামলাবাজি, তারপর সাদাবাজি, আমরা হ্যাঁ করে ভোটটা দিয়ে লাই। তো বড় দুঃখের ঘটনা হলো, আমরা যখন মজলুম থাকেন তখন কিন্তু আপনার মুখে কত রকম বুলি আইয়ে, যখন আমরা মজলুম থেকে বাইরে যান, যখন মজলুম থেকে মুক্তি পান, তখন কিন্তু আমরা ওই জিনিসটা ভুলে যান। দুঃখের বিষয় হলো, আমাদের দেশে কিছু কিছু যোগ্য প্রার্থী ছিল, আমরা তাদেরকে নির্বাচিত করতে পারিনি। মানবিক শওকতের মতো একজন লোক, যিনি উনি ওই শুধু মানুষের সেবা করার জন্য নিজে চাকরিটা পর্যন্ত ছাড়িয়ে দিছে। চাকরি ছাড়িয়ে দেওয়ার পরে নিজে এমপি দাঁড়াইব শুধুমাত্র মানুষের যাতে মানুষকে সেবা করার জন্য সরকারি যে ফান্ড আছে, ওই ফান্ড থেকে যাতে মানুষকে দেওয়া যায়, আরো বেশি করে যাতে সেবা করা যায়। আমাকে ওই আসনের জনগণ মানবিক শওকতের মধ্যে লোকের ভোট দেয় নাই, 200 টাকা 100 টাকার বিনিময়ে আরেকজনে ভোট দিয়ে দিছে। চিন্তা করেন, শিশির মনিরের মতো লোক, যিনি সুপ্রিম কোর্টের একজন লয়ার, অনেক ভালো মানুষ, ওনারা যারা ভোট দিছে তারা এখনো বলে কান্নাকাটি করে, তো উনি ওনার মতো লোক হয় না কেন? তো ওই এলাকার মধ্যে একজন এমপিরে ভোট দিছে, যারে ঠেলে নিতে 3 জন লাগে, হ্যাঁ ভোট দিয়ে এমপি বানাইছে, কিন্তু শিশির মনিরের মতো একজন লোকরে এমপি বানায় না। আমাদের লোভ হলো কি, আমরা হলো 200 টাকার ভিখারি, 100 টাকার ভিখারি, এটা একটা পোল্ট্রি মুরগিও কেনা যায় না। আমরা এখানে 200 টাকা দিয়ে বিক্রি হই, আমরা 5 বছরের জন্য সুযোগ সুবিধা চাই। আপনি বিক্রি হয়ে দেবেন 200 টাকার জন্য, এক বেলার জন্য, আর 5 বছরের সুযোগ সুবিধা জীবনে